অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই যে উমর মোহাম্মদ ফরিদাবাদ সাহারানপুরে জৈশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। এবার আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ। দিল্লিতে বিস্ফোরণ, পুলওয়ামায় উমারি হামলার মাস্টার মাইন্ড। i-20 গাড়িতেই বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন চিকিৎসক উমর, এমনটাই সূত্রের খবর। লালকেল্লার কাছে 3 ঘন্টা রাখা ছিল বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি আপনাদের সামনে রেখেছি, যেই গাড়িতে i-20 গাড়ি, এবং সেখানেই ছিলেন চিকিৎসক উমর মোহাম্মদ। লাল কেল্লার কাছে 3 ঘন্টা রাখা ছিল বিস্ফোরণে ব্যবহৃত এই গাড়িটি। একেবারে এই সিগন্যালের কাছে এখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল যে কিভাবে উমর ঢুকলো, কতক্ষণ ওই গাড়িটি ওই সময় দাঁড়িয়েছিল, এবং তারপর সেই ভয়াবহ বিস্ফোরণ। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো পাপিয়া, আমরা সেই জায়গায় রয়েছি যেখানে ওমর গতকাল 3:19 গাড়িটা নিয়ে আসে এবং পার্ক করে। সেই লালকেল্লার পার্কিং আমি দেখাবো। এটা একটা সুনেহরি মসজিদের ঠিক পাশের পার্কিংটা বলা হয়। দেখো রেড ফোর্ট পার্কিং লেখা আছে, এবং এই পার্কিংয়ের ভেতরেই কিন্তু প্রথমে সেখান থেকে গাড়িটাও নিয়ে যাওয়ার পর এই যে ব্যারিকেড এখন যেখানে দেখছো ব্যারিকেড লাগানো হয়েছে, এই ব্যারিকেড কালকে ছিল না। এখান থেকে পার করার পর ডান দিকে যে গেট দেখছো সেখানে সে গাড়িটা নিয়ে গিয়ে পার্ক করে, এবং সেখানে এখন এনএসজি টিম এসছে। তারা কিছু ফরেন্সিক এভিডেন্স হয়তো কালেক্ট করছেন সেখান থেকে, কি এই গাড়িটা যখন 3 ঘন্টা এখানে পার্ক করা ছিল সেই অবস্থায় কারা এখানে এসেছিল, কেন কি এখানে ভেতরেও একটা সিসিটিভি রয়েছে এবং বাইরেও একটা সিসিটিভি রয়েছে। যেই ছবিটা এখন বাইরে আমরা দেখতে পাচ্ছি, ঠিক মানকে বলবো, দেখো রোডের ওপরে এখানে একটা সিসিটিভি রয়েছে। এই সিসিটিভি সব ডেটা দিল্লি পুলিশ নিয়ে গেছে, এবং এই সিসিটিভিতেই প্রথম ছবি আসে ওমরের, যখন সে গাড়ি পার্ক করতে নিয়ে এসেছিল, এবং পার্কিংয়ের পর যখন বেরিয়ে যাচ্ছে তখন জানলার কাছে সে যে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে গাড়িটা, সেটা দেখা যায়। এবং ঠিক এটা দেখো এই কোথায় রয়েছে, লালকেল্লা ঠিক পেছনে সুনেহরি মসজিদ যেটা রয়েছে, সুনেহরি মসজিদের ঠিক উল্টো দিকে যে পার্কিং রয়েছে সেই পার্কিং এসে 3 ঘন্টার জন্য গাড়িটি পার্ক করে, এবং পার্ক করার পর সেখানে 3 ঘন্টা কি করেছিল, কারা তার সঙ্গে দেখা করতে এসেছিল, এবং এখানে কি আরও তার সঙ্গে যখন সে পার্কিংয়ে নিয়ে এসেছিল তার সঙ্গে দেখা করতে অন্য লোক এসেছিল। এবং 3টের পর ঠিক মানে 3.5 ঘন্টা পর 6:45 নাগাদ সেইখান থেকে বেরিয়ে দুটো অপশন রয়েছে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে যাওয়ার। এক হলো এখান থেকে বেরিয়ে যদি ডান দিকে যায়, প্রায় 1 কিলোমিটার রয়েছে, সেখানে লালকেল্লার গেট, মেট্রো স্টেশনের গেট নম্বর 1 রয়েছে, সেখানে সে পৌঁছয়। নাকি বাঁ দিক দিয়ে যায়, বাঁ দিক দিয়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, সেটা একটু ডিটুর আছে, 1.5 কিলোমিটার হয়তো লাগবে, এবং 1.5 কিলোমিটারের মধ্যে সেখানে পৌঁছে যায়। সেক্ষেত্রে এখন এই ট্যুরটার ট্র্যাক করা হচ্ছে, এবং তার সঙ্গে কারা এখানে দেখা করতে এসেছিল, 3 ঘন্টা এই গাড়িটা কীভাবে পার্ক করার অবস্থায় ছিল, সেখানে অন্য কোনো মিটিং হয়েছিল কিনা, এটাই এখন তদন্ত করছেন আধিকারিকরা। এনএসজি টিম এই মুহূর্তে এই পার্কিং লটে রয়েছে। বিজেন্দ্র, ধন্যবাদ। পার্কিং লটে গাড়িটা 3 ঘন্টা দাঁড়িয়েছিল, যার বিস্ফোরণ স্থল থেকে দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। কিন্তু তার আগের 11 ঘন্টা উমরের এই i-20 ছিল কোথায়? সকাল 7টায় গতকাল হরিয়ানার ফরিদাবাদে প্রথম এই বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটা লোকেট করা সম্ভব হয়েছে। সকাল 7টা নাগাদই ফরিদাবাদের এশিয়ান হাসপাতাল থেকে উমরের এই i-20কে বেরোতে দেখা যায়। সকাল 8:13 বদরপুর টোল প্লাজা পেরিয়ে দিল্লিতে ঢুকেছিল বিস্ফোরণে ব্যবহৃত এই i-20। সকাল 8:20 ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে সন্দেহভাজন i-20টিকে দেখা যায়। দুপুর 3:19 লালকেল্লার কাছে এই পার্কিং লটেই পৌঁছে যায় উমর মোহাম্মদের সাদা এই গাড়ি, এবং সন্ধ্যে 6:22 লালকেল্লার পার্কিং লট থেকে উমরের এই হান্ডে i-20 বেরিয়ে আসে, যা 30 মিনিট পর সন্ধ্যে 6:52 নাগাদ সিগন্যালের কাছে গাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ।